আজ আমরা যাচ্ছি সারনাথে, কাশীর সারনাথ বৌদ্ধ মন্দির দেখতে। কাশী শহর থেকে প্রায় 12-13 কিলোমিটার দূরে এই সারনাথ। এখানে বৌদ্ধ মন্দির আছে, জাপানিজ বৌদ্ধ মন্দির, চাইনিজ বৌদ্ধ মন্দির ও একটি মূল বড় বৌদ্ধ মন্দির আছে। এই রাস্তাটি সুন্দর, পরিচ্ছন্ন, অপেক্ষাকৃত কাশীর অন্যান্য রাস্তা থেকে রাস্তাটি অনেক পরিচ্ছন্ন এবং সুন্দর। রাস্তার দুধারের ওয়ালে নানা ধরনের চিত্রশিল্পের প্রকাশ, সুন্দরভাবে চিত্র এঁকে সাজানো হয়েছে। বিশেষ করে বৌদ্ধ ধর্মের নানা ঘটনা বা বৌদ্ধ মূর্তির স্থান পেয়েছে। আমরা রাস্তার পাশের চিত্রশিল্পগুলো দেখতে দেখতে সারনাথ বৌদ্ধ মন্দিরে পৌঁছে যাই। মন্দির এলাকাও খুব পরিচ্ছন্ন। আমাদের পুরনো মন্দিরগুলোর মতো এমন করে নয়, আমাদের পুরানো মন্দিরে পরিচ্ছন্নতার পরিমাণ কম। এখানের চারিপাশ বা পরিবেশ খুব সুন্দরভাবে মনোরম করে রাখা হয়েছে। যারা দেখতে যান তাদের জন্য খুবই ভালো লাগার একটি স্থান হয়ে ওঠে। আমরা মন্দিরের পাশেই আমাদের গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে মূল মন্দিরে ঢোকার জন্য রওনা দিই। কিছু পথ হেঁটে যেতে হয়। মূল মন্দিরের ঢোকার পূর্ব পর্যন্ত রাস্তার দুধারে কিছু দর্শকদের বা পর্যটনকারীদের জন্য কিছু খাবার বা অন্যান্য সামগ্রীর দোকান আছে। এটা মূল ফটক, প্রধান মন্দিরের মূল ফটক। ঢুকতেই প্রথমে যা মন্দিরটি চোখে পড়ে, এটাকে বলে মূল গন্ধকুটি বিহার। সারনাথের প্রধান বৌদ্ধ বিহার এই মূল গন্ধকুটি বিহার। বৌদ্ধ শাস্ত্র মতে সারনাথ হল 4টি বৌদ্ধ তীর্থস্থানের অন্যতম। প্রথমটি লুম্বিনী, গৌতম বুদ্ধের জন্মস্থান। দ্বিতীয়টি হল বুদ্ধগয়া, যেখানে বুদ্ধের সম্যক জ্ঞান লাভ তথা বুদ্ধত্ব প্রাপ্তি। তৃতীয় সারনাথ, বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ সংঘের জন্মস্থান।
চতুর্থ কুশীনগর, যেখানে ভগবান বুদ্ধ মহানির্বাণ লাভ করেন। সারনাথের মিউজিয়ামে রক্ষিত একটি পাথরে পরপর খোদিত এই 4টি তীর্থস্থানের উল্লেখ রয়েছে। এই প্রথমেই আমরা মূল গন্ধকুটি বিহার দেখি। চারপাশ ঘুরে ঘুরে আমরা ভিতরে ঢুকি। ভিতরে ঢোকা যায় বা ফটো তুলতেও নিষেধাজ্ঞা নেই, তবে কেউ ফুল, ধূপ বা অন্য সামগ্রী নিয়ে ভিতরে ঢুকতে পারেন না। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। মূল গন্ধকুটি বিহার সম্পর্কে সংক্ষেপে যেটুকু জানা যায়, রানী কুমার দেবীর পর দীর্ঘ 700 বৎসর পরে শ্রীলঙ্কার বৌদ্ধ উপাসক আঙ্গারিকা ধর্মপালা আবার সারনাথের সংস্কার সাধন শুরু করেন। এই মন্দিরটি আসলে অত্যন্ত পুরনো মন্দির ছিল, তাই পরবর্তীতে আবার এটার সংস্কার সাধন করেন আঙ্গারিকা ধর্মপালা। মহাবোধি সোসাইটির ডাইরেক্টর জেনারেল আঙ্গারিকা ধর্মপালা হনলুলুর মেরি এলিজাবেথ ফস্টারের সহায়তায় 1922 সালে নতুন করে চুনা পাথরে মূল গন্ধকুটি বিহার নির্মাণ করেন। বর্তমান সারনাথের প্রধান দ্রষ্টব্য এই মূল গন্ধকুটি বিহার। নূতন মূল গন্ধকুটি বিহারের অবস্থান একটি বোধিবৃক্ষের পাশে। সম্রাট অশোকের কন্যা সঙ্ঘমিত্রা বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য বুদ্ধগয়ার বোধিবৃক্ষের চারা রোপণ করেছিলেন শ্রীলঙ্কার অনুরাধাপুরে। বর্তমানের এই মূল গন্ধকুটি বিহার জাং আপানি চিত্রকর কোসেটসু নাসুর আঁকা বুদ্ধের বহু চিত্রমালার সম্ভারে সজ্জিত। তথাগত বুদ্ধের জীবনের কাহিনীগুলি অপরূপ রং ও রেখায় জীবন্ত হয়ে উঠেছে। সারনাথের ধর্মচক্র মুদ্রায় বুদ্ধ ছাড়াও এই ছবিগুলির বিষয়বস্তু লুম্বিনীতে বুদ্ধের জন্মকাহিনী, বুদ্ধগয়ার বোধিসত্ত্ব লাভ এবং কুশীনগরের নির্বাণ লাভ ইত্যাদি। আমরা যাবার সময় ড্রাইভারের কথা একজন গাইডকে নিয়েছিলাম, যদিও আমাদের তেমন লাভ হয় নাই, কারণ গাইড হিন্দিভাষী। উনি হিন্দি ভাষাতে আমাদেরকে বিভিন্ন স্থানের ইতিহাস সম্পর্কে বলেছেন। मूल गंध कुटी बिहार श्रीलंका मंदिर। श्रीलंका के रहने वाले जिनका नाम अनाकारी धर्मपाल 1864 में श्रीलंका में जन्म हुआ था। जब वो बड़े हुए तो श्रीलंका से सारनाथ आई, ये मंदिर उन्होंने बनाया। आज भी मंदिर के एरिया श्रीलंका ही देख रेख करती है। कोई पंडा, कोई माला, कोई फूल, कोई दक्षिणा यहाँ लेना देना नहीं है। मंदिर बनाए है कब? 1931 में। 1931 में मंदिर बना करके 1933 में इनका यही पे डेट हो गया। तो सामने पीपल का गाछ है। बुद्ध गया में जिस पीपल के गाछ के नीचे गौतम बुद्ध को ज्ञान प्राप्त हुआ, उसी पेड़ का एक शाखा अशोक सम्राट का बेटी और बेटा संघमित्रा महेंद्र, ये दोनों बोध गया से एक शाखा श्रीलंका ले गए। जब श्रीलंका वृत्त तैयार हो गया तो वहाँ से अनाकारी धर्मपाल जी तीसरा शाखा हमारे सारनाथ लगा। इधर में घंटा आपको दिखाई देगा, जो कि जर्मन का रानी मंदिर के नाम पे दान में दिया है। अष्ट धातु का है, जिसका वजन है 2050 किलो। सुबह 4 बजे, शाम को 6 बजे से 2 टाइम बजाते हैं, जिसकी साउंड 2 किलोमीटर दूर तक पूरे गांव में गूंजती है। अब गौतम बुद्ध अपने पास इसको कहाँ उपदेश दिए बाद में दिखाएंगे। इनका मूर्ति यहाँ पे लगा है। আমরা মূল গন্ধকুটি বিহার দেখা শেষ হলে পাশেই বুদ্ধিবৃক্ষের দেখতে সেদিকে যাই। বুদ্ধিবৃক্ষের পাশেই একটি ধর্মঘণ্টা রাখা হয়েছে। বিরাট বড় আকারের এই ঘণ্টাটি, এই বিশাল ধর্মঘণ্টা তথাকথিত বুদ্ধ সমস্ত বোধিসত্ত্ব এবং অরহিতগণের উদ্দেশ্যে বৌদ্ধ ভক্তের আকুল প্রার্থনা পৌঁছে দেবার জন্য।
যতবার এই ধর্মঘণ্টা বাজবে ততবার বিশ্ব শান্তির প্রার্থনা মন্দিরিত হবে। ধর্মঘণ্টার শব্দ তরঙ্গে শান্তি ও মৈত্রীর বাণী প্রসারিত হোক দিকে দিকে। এই স্থানটি নানাভাবে সজ্জিত করে রাখা হয়েছে। এখানে গৌতম বুদ্ধের বাণী ও শিক্ষা এটার শব্দ 2 কিলোমিটার পর্যন্ত লিখিত আকারে রাখা হয়েছে। বাজানের মানে একটা সিস্টেম আছে মনে করা। কত বড় ঘন্টা, তো মোমবাতি রাখা দেখি ওখানে জ্বালাইয়া দেওয়া হয়। ধর্মচক্র প্রবর্তন সূত্র এখানে লিখে রাখা হয়েছে। ওটাই হতো। এমনভাবে মূর্তি করে রাখা হয়েছে বুদ্ধদেবকে এবং তার শিষ্যবৃন্দকে, যেন বুদ্ধদেব তার শিষ্যদেরকে তার শিক্ষা প্রচার করতেছেন, জ্ঞান বিতরণ করতেছেন। দেখে মনে হয় যেন সত্যিকারেই এখানে বুদ্ধদেব বসে আছেন। এ সমস্ত দৃশ্য এবং এ পরিবেশ থেকে মনটা সত্যি অন্য ধরনের হয়ে যায়। আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখি।
फ्रंट सामने এরপর আমরা মূল গন্ধকুটি বিহারের অপর পাশে আমরা ধামেকা স্তূপ দেখতে যাই। এটার নাম ধামেকা স্তূপ। এর উচ্চতা প্রায় 112 ফুট এবং 93 ফুট ব্যাসের এই বিরাট স্তূপটি তৈরি করেছিলেন সম্রাট অশোক 7ম শতাব্দীতে। নিচের পিঠশিলা থেকে 37 ফুট পর্যন্ত স্তূপের নির্মাণ পাথরের এবং বাকি অংশ ইটের তৈরি। স্তূপটিকে ঘিরে তার গায়ে 8টি বড় সেলফ গাঁথা আছে, যেখানে বুদ্ধ মূর্তি রাখা ছিল বলে অনুমান করা ये হয়। धमेक चक्र আমাদের बोध গাইড स्तूपा, আমাদেরকে अशोक हिंदी सम्राट भाषाएं 2300 साल पहले, बुझिए देन। हाइट 103 फीट, राउंडी 93 फीट, 9 खिड़की 9 दरवाजा, सॉलिड भरा हुआ है, सॉलिड भरा हुआ है। बस बुद्धिस्ट लोग नवंबर में परिक्रमा करते हैं, 108 बार परिक्रमा करते हैं, पार्क में बैठ कर पूजा करते हैं। ओके थैंक यू ফাতিহা কাছে মানে তামিলনাড়ু যেজন আছে ইনো ইয়াহু ফাতিকা না ইনো ভিতরে খাওয়ার কোনো ইয়ে নাই আমরা এই বৌদ্ধ বিহার দেখা শেষ করে সারনাথ এখান থেকে বের হয়ে আসি। এবার আমরা যাব জাপানিজ বৌদ্ধ মন্দির ও তিব্বতীয় মানে চাইনিজ বৌদ্ধ মন্দির দেখতে। আপনারাও আমাদের সাথে থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার পর সাথে সাথে আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।